আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ক্ষুদ্র কুটির শিল্প 2024-25, মানে 24 সালের শেষে আর 25 সালের শুরুতে। তো মেলাটা এই বছর প্রথম শুরু হয়েছে শিমুলতলি, জয়দেবপুর, গাজীপুরে। তো যারা চিনেন জায়গাটা, গাজীপুরে যারা আছেন তারা অনেকেই চিনেন। তো এটা ক্যানবোর্ড কর্তৃক মানে সেনানিবাসরা তৈরি করেছে ক্ষুদ্র কুটির শিল্প মেলার যে টিকিট মূল্য 20 টাকা। আমরা দুজন গিয়েছিলাম, 20 টাকা, 20 টাকা, 40 টাকা। তো দেখুন অসম্ভব সুন্দর ভিতরে। তো ভিতরে প্রবেশ করে ফেললাম। তো মেলাটা সেনাবাহিনী ও নৌমি এন্টারপ্রাইজের জন্য মূল ফটকটা আপনাদের দেখিয়ে ফেললাম। দেখুন রাজপ্রাসাদের মতো করছে। তো এই যে ক্ষুদ্র শিল্প কুটির মেলার ছোট ছোট দোকানগুলো দেখাচ্ছি। আমার পায়ে একটু সমস্যা, তাই একটু হেলা দিলে হাঁটতেছি। তো আপনারা কিছু মনে করবেন না, তা আপনাদের দেখানোর জন্য কষ্ট করে ব্লগ বানালাম। আমার সাথে আমার প্রিয়জন ছিল, সে ভিডিওটি করছে। একটা ভাই এসে ভিডিওটার মুডটা নষ্ট করে দিল, তাও ভিডিওটা করলাম, কারণ পাবলিক প্লেসে এরকম এই যে জায়গায় লটারি বিক্রি করছে, আমি লটারি নিয়ে নেই। তাও এখানে একটা সেলফি নিয়ে ফেললাম। ওই যে আমার পিছনে উনি। তো এই যে দেখুন অসম্ভব সুন্দর পানির ঝর্ণাগুলো। দেখুন প্রায় কিছুটা দুবাইয়ের মতো করছে। দুবাইয়ের যেই রাজধানীটা আছে সেই জায়গায় এরকম একটা ফটক তৈরি করা আছে, সেটার দেখা দেখি হয়তো বা এটা করছে। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সে ভিডিও ফুটেজটা নিয়েছিল, তাই যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে সে লাইটিংটা দেখিয়ে ফেললাম। দেখুন ক্ষুদ্র শিল্প কুটির মেলার লাইটিংগুলো খুবই অসম্ভব সুন্দর। কিছুটা বাণিজ্য মেলার স্বরূপ করছে আর কি। তো এই বছর এই মেলাটা প্রথম শুরু করছে। এই যে আমি কষ্ট করে হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে গেলাম। তো লাইটের এখানে দাঁড়ালাম আপনাদের লাইটগুলো দেখানোর জন্য। দেখুন কিভাবে লাইটগুলো সাজানো হয়েছে, মানে ডেকোরেশন করা হয়েছে। তো যারা যান নাই তারা যাবেন, মেলাটা কিছুদিন আগে শুরু হয়েছে। আর যারা গেছেন তারা তো গেছেনই। এই যে আমার সাথে একজন ক্যামেরাম্যান আর কি। তো দেখুন আমার প্রিয়জনকে ক্যামেরাম্যান বানিয়ে ফেললাম। তো এখন ভিতরের দিকে যাব। হাঁটি হাঁটি পাপা করে কষ্ট করে গেলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। পুরো মেলাটাই দেখানোর চেষ্টা করছি। তো অনেক কিছু বাদ গেছে, যারা দেখেন নাই অথবা জান নাই তারা যেই দেখবেন। সব কিছু যদি ভিডিওতে দেখাই ফেলি তাহলে আপনারা গিয়ে কি দেখবেন। গাজীপুরে যারা আছেন তারা যাবেন, কারণ যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়াটা উচিত। সুন্দর সুন্দর জায়গায় না গেলে আপনি বুঝতে পারবেন না। সুন্দর জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখেন আমার পাটা সমস্যা, তাও আমি গেছিলাম। এই যে একজন ভাই আমার ফালা দিতে এনেছিল, তার কিছু বলি নাই, কারণ কি আর বলবো, বলার মতো কিছুই নেই। মানুষ এরকমই। লাইটিং করে গেটটি অসম্ভব সুন্দর। তো এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি তুলে ধরলাম। তখন ভিতরের দিকে যাচ্ছি, চলুন দেখে আসি ভিতরে কি আছে। তো এটার পিছনে কনসার্টের জন্য একটা স্থান আছে, সেটা দেখাবো। তো আমি হাঁটি হাঁটি পাপা করে আমি তখন ক্যামেরা করছিলাম। তো এই যে দেখুন এখানে আপনি স্বল্প মূল্যে ব্লেজার পেয়ে যাবেন। ওই যে বাচ্চারা খেলছে রাইডগুলো, সেই রাইডে বড়রাও খেলে। এই যে ঢাকা ক্লাব ঘর, ফুচকা ঘর। তো এই যে কুটির শিল্প মেলার দেখুন রেলগাড়িগুলো। এটা মূলত ড্রাগন স্টাইলে বানানো হয়েছে। তা আবারও হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে গেলাম। তো এই যে দেখুন নাগরদোলা, এটা হচ্ছে ডিজিটাল নাগরদোলা। নাগরদোলায় ওঠাটা উচিত নয়, তাই উঠি নেই। দেখুন হেলা দুলা নৌকাটা চলছে। নৌকাটা দেখানোর পর আপনাদের যে ফাস্টফুডের দোকানটা দেখিয়ে ফেললাম। তো এখন চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এই যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কেনাকাটা করবেন। কেনাকাটা করার পরে যে ক্ষুদ্র বাণিজ্য মেলার গেটটা দেখিয়ে ফেললাম। এই যে ভিতরে এখানে কনসার্ট হয়, নামাজের বিরতি ছিল তখন, আর আমি তখনই গিয়েছিলাম। এই ফাঁকে আপনাদের ভিডিও করে দেখিয়ে ফেললাম। তো দেখুন অসম্ভব সুন্দর ছিল মেলাটায়। যে স্মোক বেস কাট, মানে যে ধোয়া উঠে যায়। এর আগের ভিডিওতে আপনাদের একদিন দেখিয়েছিলাম একটা মেলায়। তো এই যে বীর মুগ্ধ যে নাকি শহীদ হয়েছিল, তার মানে মূল ফটকটা এখানে তৈরি করা হয়েছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য সুন্দর রাইডগুলো, এই যে ডান্সিং করছে। দেখেন লাভ হচ্ছে কি সুন্দর, ওদের মনে কোনো কষ্ট নেই। এই যে ভালোবাসা দিবেন লাভ দিয়ে। এই যে ফুলে ফুলে সাজানো দোকানটা।
তো আজ আর নয়, আর চলে যাচ্ছি না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।